পার্থক্য করব যে কে জালেম এবং কে মজলুম। আমরা আমাদের দেশের গণতন্ত্র পক্ষে যে সংগ্রাম, আমাদের যে গণতান্ত্রিক সংগ্রাম, সেখানে আমরা এক বিন্দু কোনো সুবিধা করতে পারবো না। ফলে আমরা যখন আজকে ইরান নিয়ে উদ্বিগ্ন হচ্ছি, আমরা যখন ফিলিস্তিন নিয়ে উদ্বিগ্ন হচ্ছি, আমরা যখন ভেনেজুয়েলা নিয়ে উদ্বিগ্ন হচ্ছি, আমরা মূলত আমাদেরকে নিয়ে উদ্বিগ্ন হচ্ছি। আমরা যে ধরনের শত্রু পরিবেষ্টিত হয়ে এই বাংলাদেশ নামক ভূখণ্ডে বসবাস করি, আপনারা জানেন যে এখানে তো গোপন করে লাভ নাই যে দক্ষিণ এশিয়ার ইসরায়েল, যে ভারত আমাদেরকে চারপাশ যে ঘেরাও করে রেখেছে এবং ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছে, তাদের সাথে যদি আমাদেরকে একটা ফাঁপা ভারত বিরোধিতার বাদ দিয়েও আমাদেরকে যদি কোনো ধরনের রাজনৈতিক সুবিধা করতে হয়, নিজের অধিকার আদায় করতে হয়, তাহলে আমাদেরকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে শক্তিশালী হতে হবে। এর কোনো বিকল্প আমাদের সামনে নাই। এবং আজকে ইরান, এর আগের দিন ভেনেজুয়েলা, তারপর ফিলিস্তিন, পরশুদিন যে বাংলাদেশ হবে না, এর কোনো গ্যারান্টি কিন্তু ভাইরা নাই। শুধুমাত্র রাত্রেবেলা নিরাপদে ঘুমাতে পারেন বলে এবং পাকা বাথরুম ব্যবহার করতে পারেন বলে আপনারা ভাববেন না যে আপনারা নিশ্চিন্তে আছেন। আপনাদের অবস্থার সাথে আমাদের অবস্থার সাথে ওই ফিলিস্তিনের ছাদহীন ধ্বংসস্তূপের মধ্যে বসবাস করা ওই ফিলিস্তিনের কোনো পার্থক্য আসলে নাই। কাজে আমরা যদি এই বাস্তবতা বুঝতে পারি, তাহলে ইরানকে আজকে আপনি দেখবেন ইরানের জনগণ যারা এমনকি ওই রেজিমের বিরুদ্ধে ছিল, এই বর্তমান যে ইসলামিক প্রজাতন্ত্র ইরানে রয়েছে সেটার যারা সমালোচক ছিল, তারাও আজকে ইরানের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছে। এবং এটাই যে কোনো দেশপ্রেমিক নাগরিকের কর্তব্য। এই জায়নবাদী সাম্রাজ্যবাদী সহিংসতার বিরুদ্ধে, এই আগ্রাসনের বিরুদ্ধে এবং এই আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে পৃথিবীর প্রত্যেকটি অঞ্চলের মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের মুসলিম সম্প্রদায়কে এবং আমাদের বাংলাদেশের জনগণকে, পৃথিবীর দক্ষিণ এশিয়ার মুসলিম জনগণকে এক হতে হবে এবং এর কোনো বিকল্প আমাদের মধ্যে নাই। আমাদের উচিত যে এই যে আমাদের দক্ষিণ এশিয়ার গণতন্ত্রকামী যে জনগণ রয়েছে, তাদের সাথে একটা নিবিড় বোঝাপড়া এবং নিবিড় ঐক্য গড়ে তোলা। এবং এই ক্ষেত্রে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, এই পার্থক্য আমরা করতে পারি না। আমরা শুধু পার্থক্য করবো যে কে জালেম এবং কে মজলুম, কে অন্যায়ের পক্ষে এবং কে জালিমের বিরুদ্ধে। এটাই হচ্ছে আমাদের ফিল্টার। এবং আপনারা জানেন আমাদের দেশে গত 1.5 বছরে নানা ধরনের সংস্কারের কার্যক্রম, সংস্কার আলোচনার মধ্যে আমরা ছিলাম। এবং এখন এসে দেখা যাচ্ছে আজকে আদালতে যে ঘটনা ঘটেছে, আপনি যদি লেয়ারের পরে লেয়ার, তারপরে লেয়ার যদি আপনি তলাতে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আজকে ইরানের ঘটনার সাথে এই ঘটনার কোনো পার্থক্য নাই। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণকে শক্তিশালী হতে দেওয়া যাবে না। বাংলাদেশের জনগণ যত দুর্বলই হোক, যত দুর্বল জুলাই সনদই হোক, সেই জুলাই সনদকে গণভোটের মাধ্যমে পাশ করিয়েছিল। আজকে আদালতকে ব্যবহার করে এই গণভোটকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এবং এর মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারা এটা বোঝানোর চেষ্টা করছেন যে তারা আসলে জনগণের রায়কে মেনে নেবেন না। আমরা তাদের প্রতি আহ্বান জানাতে চাই, অতীতের উদাহরণগুলো, অতীতের নজিরগুলো আপনারা ভুলে যাবেন না। যে যখন জনগণের বিভিন্ন আন্দোলনের ফসলকে আদালতের মাধ্যমে ছিনতাই করা হয়, তখন কি পরিণতি হয়। কাজে আমরা সকলের শুভবুদ্ধির উদয় চাই এবং আমরা চাই অবিলম্বে এই জুলাই সনদ বাস্তবায়ন করা হোক, গণভোটকে বাস্তবায়ন করা হোক এবং ইরানে, ফিলিস্তিনে আজকে যে সাম্রাজ্যবাদী জায়নবাদী আগ্রাসন চলছে, এই আগ্রাসনের অবিলম্বে অবসান ঘটুক এবং এই মার্কিন সাম্রাজ্যবাদ সহ ইঙ্গো মার্কিন জায়নবাদী যে সন্ত্রাসী গোষ্ঠী, এই সন্ত্রাসী গোষ্ঠীর একটা পরাজয় পতন ঘটুক। তাদের এই অহমিকা, তাদের এই দম্ভ, এই দম্ভের হাত থেকে বাংলাদেশের, সারা বিশ্বের নিপীড়িত মানুষ মুক্তি পাক। এবং ইসরায়েলের যে নজরদারি, আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের পকেটে যে মোবাইল ফোন আছে, এসব আপনারা যত ধরনের ডিভাইস ব্যবহার করেন, এগুলো যে প্রযুক্তি দিয়ে নজরদারি করা হয়, সেটা হচ্ছে ইসরায়েলি প্রযুক্তি। পৃথিবীর প্রত্যেকটা দেশের গণতান্ত্রিক সংগ্রামকে দমন করার জন্য যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়, সেগুলো প্রত্যেকটা হচ্ছে ইসরায়েলি প্রযুক্তি। এই ইসরায়েল হচ্ছে এই পৃথিবীর শান্তির জন্য একটা হুমকি।